নমস্কার বন্ধুরা, মৌসুমি ঘরকন্যা আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আবারও চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। তাহলে চলুন এই রান্নাটি খুব কম উপকরণে আর ঝটপট কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাবলি চানার ঘুগনি বানাতে অবশ্যই তো চানা লাগবে, কাবলি চানা। তো আমি কাবলি চানা দিয়েই ঘুগনিটা তৈরি করি। আমি আগের দিন রাতে খেয়ে দিয়ে উঠে কাবলি চানাটা 250 গ্রাম ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে ভালো করে ধুয়ে জল পাল্টে প্রেশার কুকারে দিয়েছি। আর একটা বড় ধরনের আলু দিয়েছি, দিয়ে প্রেশার কুকার আটকে তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। নুন হলুদ কিছুই দেইনি। প্রেশার কুকার বসিয়ে সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, কিছুক্ষণ পর ফিরে এসেছি। প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে, খুলে নিয়েছি। দেখুন, চানা আমার সেদ্ধ হয়ে গেছে। আস্তে আস্তে আছে, কিন্তু চাপ দিলে গলে যাচ্ছে। এইরকমভাবেই সেদ্ধ করে নিতে হবে। আর তার সাথে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এই জন্য আস্ত আলু দিয়েছি, নাহলে আলুটা গলে যেতে পারে। এবার চানার মশলাটাকে একপাশে সরিয়ে আমি আলুটাকে ছুলে নেব। এবার প্যানে গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি হালকা প্রথমে আঁচটা বেশি দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। নিয়ে তারপরে গ্যাস কমিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনাদের ইচ্ছে করলে সাদা তেলেও রান্না করতে পারেন। তেলটা দেখুন আমার আস্তে আস্তে গরম হচ্ছে। এবার গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম কিছুটা জিরে ফোড়ন। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিলে যে কোনো রান্নার গন্ধ বা স্বাদ সুন্দর হয়। তো আমি তো তেজপাতা, শুকনো লঙ্কা দেওয়া হয়নি, শুধু জিরেই দিয়েছি আমি। এবার জিরেটা সুন্দর করে ভেজে নিচ্ছি। জিরেটা দিয়ে সুন্দর গন্ধ বেরোলেই আর পটপট করে আওয়াজ হলেই মনে হবে যে জিরেটা ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব তেলের মধ্যে অল্প পরিমাণে হলুদ, যাতে ছেটাছেটি করে গায়ে না আসে। কারণ গরম পড়েছে, ছেটাছেটি করে গায়ে আসলে ভীষণ কষ্ট। আর কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম, এখন তেলের মধ্যে গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। দিয়ে আদাটা দিয়ে ভালো করে ভেজে নেব। কারণ আদার কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগবে না খেতে, আপনারা তো সেটা জানেনই। এবার আদাটাকে আমি হালকা আঁচ কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, আদাটা দেখুন ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার ওই যে মটর যে সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেই সেদ্ধ করা জলের থেকে অল্প একটু জল নিয়ে আমি ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম। কারণ এবার তো গুঁড়ো মশলা দেবো, তাই এবার গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। তার জন্য কাঁচা জল না দিয়ে যে চানা সেদ্ধ করা যে জলটা, সেটার থেকে খানিকটা দিয়ে দিলাম। যে কোনো রান্নাতেই গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ গুণ খুব ভালো হয়। আর আলুটাকে দেখুন, এইভাবে হাত দিয়ে হালকা হালকা চাপ দিয়ে একটু বড় বড় করে ভেঙে নিতে হবে। এটা কিন্তু একদম ম্যাশ করা যাবে না। এবার এই যে জল দিয়েছি কড়াইতে, ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মানে যত রকমের গুঁড়ো মশলা আছে সেটা সবগুলো অল্প অল্প করে আমি দিয়ে দেবো। আর এগুলো প্যাকেটে দেখছেন, কারণ বর্ষাকাল তো আমি প্যাকেটের থেকে কিছু বার করি না, প্যাকেট সমেত কৌটোর মধ্যে রেখে দিই। না হলে একটু ড্যাম ড্যাম পড়ে যায়, ভালো লাগে না খেতে, গন্ধটাও চলে যায়। সব দেওয়া হয়ে গেছে, শেষে আরেকটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা তেলের মধ্যে দিয়েছি, আর তো আর দেইনি। তাই এবার সব মশলার সঙ্গে ওই জলটার সঙ্গে একটু কষিয়ে নেব। জলটা যেই শুকিয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে দেবে, তারপরে চলে যাব পরের পর্বে। যতক্ষণ জল দেখুন, ততক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর ওদিকে যে আরেকটি জিনিস দেব, সেটা হচ্ছে কসুরি মেথি। এখন তো ধনেপাতাটা একটু কম পাওয়া যাচ্ছে, কসুরি মেথি দিলে কিন্তু ধনেপাতার বদলে দারুণ লাগে। আর এখানে আমি টমেটো দিতে পারিনি, কারণ টমেটো তখন বাড়ন্ত ছিল, আপনারা কিন্তু টমেটো দেবেন। এবার মশলাটা কষানো হয়ে যাওয়ার পর সেই ভেঙে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। দেখুন, আলুটা তো মানে ভাজা না, তো
তো হাত দিয়ে একটু বড় বড় টুকরো করে ভেঙে নিয়ে আলুটা ওই মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যা সুন্দর গন্ধ বেরিয়েছে ভাবতে পারবেন না। আর আমি কখনো কাবলি চানাতে আলু ব্যবহার করি না, কারণ আমার কর্তামশার আলু খাওয়া বারণ আছে। তো এক এক জায়গায় আমি দেখলাম এভাবেই আলু দিয়ে কাবলি চানা করতে, তাই আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম, আমিও বাড়িতে করেছি। তো এবার চানা থেকে জলটা দেব না, শুধু চানাগুলো তুলে কড়ার মধ্যে দিয়ে দেবো। আর চানা আর শেষে দিয়ে দিলাম লবণ। এবার সব মশলার সঙ্গে আলুর সঙ্গে আর চানা সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এবার যত সুন্দরভাবে কষানো হবে তত সুন্দর টেস্ট আসবে, সেটা তো আপনারা জানেনই। এইবার কষাতে কষাতে যখন এই ছোলার মধ্যে অল্প অল্প জল ছিল, সেই জলটা যখন শুকিয়ে যাবে তখনই বোঝা যাবে যে আমার কষানো হয়ে গেছে। ততক্ষণ আমি কিন্তু কষাতেই থাকবো। এবার দেখুন কষানো হয়ে গেছে। এবার দেখুন আমার সেই জল শুকিয়ে গেছে। এবার দেখুন এই যে মটর আমি রান্নার সময়, যে কোনো কিছু রান্নার সময় আগুনের পাশে একটু দিয়ে রাখি। এবার যেদিন না দিই সেটা আপন ইচ্ছাই পড়ে যায়। এবার ওই কষানোর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আমি কিন্তু বাড়িতে তৈরি করে নিই, আর চিলি ফ্লেক্সও আমি বাড়িতে তৈরি করে নিই। আর এই যে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। এবার গোলমরিচ চিলি ফ্লেক্সের সঙ্গে আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেব। দেখুন আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার চানা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা শেষে একটু দিয়ে দিলাম হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেখুন হয়েছে সুন্দর কালার। আর এইবার এই যে মশলাটা কষাচ্ছি, এত সুন্দর গন্ধ হয়েছে না, গন্ধ বেরিয়েছে। আর আরেকটু সুন্দর টেস্টের জন্য নিরামিষের দিনে আপনারা ওই তেলের মধ্যে যখন কড়াইতে তেল দেবেন তখন একটু ঘি দিয়ে দেবেন, আর একটু সুন্দর গন্ধ বেরোবে, টেস্টও হবে। দেখুন আমার চানা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি লাস্টে দিয়ে দেবো, এই যে টমেটো দিইনি তার জন্য এই যে খানিকটা টমেটো সস। এবার একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, খেতেও সুন্দর হবে। এবার টমেটো সসটা দিয়ে আর একটু সুন্দর করে আমি কষিয়ে নেব। মশলা যত মানে যে রান্না হালকা আঁচে যত কষানো যাবে তত কিন্তু সুন্দর হবে। আর সবার শেষে দেব 2-2.5 চামচের মতো টক দই। এটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, আর হালকা আঁচে দিতে হবে, নাহলে টক দইটা কেটে যেতে পারে। আর ফেটিয়ে নেওয়ার কারণ হচ্ছে টক দইটা একটু জমাট বাঁধা থাকে, তো ওইটা না ফেটিয়ে যদি দেওয়া যায় তাহলে গুটলি গুটলি মতো পাকিয়ে যায়। তাই ভালো করে ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। এবার সব কিছু শেষের দিকের মানে শেষবারের মতো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন আর এবার যা অসাধারণ গন্ধ বেরিয়েছে, আর খুন্তির থেকে একটু আঙুল দিয়ে আমি লবণ হয়েছে কি গালে দিয়ে টেস্ট করে দেখলাম, অসাধারণ সুন্দর টেস্ট হয়েছে আমার। দেখুন কষানো কমপ্লিট। এবার আমি যে চানা সেদ্ধ করে রেখেছিলাম, সেই যে চানার যে জলটা, সেই জলটা আমি পুরোটা ওর মধ্যে দিয়ে দেবো। এই জন্য চানা সেদ্ধ করার পর জলটা ফেলে দিতে নেই, ওই জলটাই কিন্তু পরে দিতে হয়। আর চানা সেদ্ধ করার আগে এই জন্য ভালো করে 3-4 বার ধুয়ে তারপরে সেদ্ধ করতে হয়, কারণ ওই জলটা চানার যে ঘুগনির যে ঝোল থাকে সেই ঝোলটার কাজে প্রয়োজন হয়। দেখুন জল দেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি আর আমি জল দেব না। আর আলু আছে তো, বেশি ঘন করব না, ঘন করলে কিন্তু আলুতে ঝোল টেনে নেবে, একদম ঝোল শুকিয়ে যাবে। দেখুন আমার ফুটে গেছে। এবার শেষের দিকে আপনারা একটু গরম মশলা দিয়ে দিতে পারেন। আমি আর গরম মশলা দেইনি, কারণ কসুরি মেথি দিয়েছি, ওই গন্ধতেই খাওয়া হয়ে যাবে। আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে, আর মশলার যা টেস্ট হয়েছে, আমি একটু আঙুল দিয়ে চেটে দেখেছি, অসাধারণ হয়েছে। দেখুন বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল আজকের স্পেশাল ঘুগনি রেসিপি, কতটা লোভনীয় হয়েছে। আর গরম গরম রুটি, লুচি, পরোটার সাথে এটা জাস্ট জমে যাবে। মুড়ির সাথেও দারুণ লাগে খেতে।
আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার এই ছোট্ট পরিবারটির পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো ঘরোয়া রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো আসি, টাটা। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।